আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন, তা একটা কথা বলতে খুব ইচ্ছা করতেছে। আপনারা কি অনেকেই ঋণ খেলাপি শব্দটা শুনে থাকবেন, যে অনেকে বলে সে ঋণ খেলাপি, অমুকের ঋণ খেলাপি, তমুক ঋণ খেলাপি। তো ঋণ খেলাপি শব্দের অর্থ কি বুঝেন? আমি পুরোপুরি বুঝি না, তো যতটুকু বুঝি যে ব্যাংকের টাকা তারা ঋণ নেয়, নিয়ে তারপরে ঋণগুলো সুদ করে না। ঠিক আছে? আর সুদ করবো কিভাবে? ধরেন ব্যাংক যদি তাদেরকে নোটিশ দেয় টাকাগুলো ফেরত দেওয়ার জন্য, তারা রাজনৈতিক বিভিন্ন প্রভাব খাটায়া ব্যাংকের দমায় রাখে, বা ব্যাংকের ম্যানেজার অথবা যারা প্রভাবশালী আছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখা এটা বাড়ায় বাড়ায় নেয়, কিন্তু দিন শেষে কিন্তু লসটা আমাদেরই হয়। এখন সরকারের যে আপনার নির্বাচন কমিশনের যে সিলেকশনের নিয়ম ছিল, কিন্তু যারা ঋণ খেলাপি তারা নমিনেশন পাবে না। কিন্তু অতি দুঃখের বিষয়, এটা বাংলাদেশ, তারা এখানেও ঋণ খেলাপিরা জায়গা পেয়ে গেছে, সিট পেয়ে গেছে, নমিনেশন পেয়ে গেছে, এবং তাদের অনেক জনসম্মত সমর্থনও বেশি। আমি বুঝি না, যারা সমর্থন করে অবশ্যই তারা তাদের স্বার্থের জন্যই সমর্থন করে, কিন্তু বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব যে কোনো ঋণ খেলাপি যাতে সংসদে পাশ করতে না পারে। কারণ একটা দেশের শত্রু সে, এই এই দেশের সে তার সুযোগে সে একজন ঋণ খেলাপি হয়েছে, সে সুযোগ পায়া। তো সে যখন আমরা তার আরও সুযোগ দেব, সে যখন আরও বড় পর্যায়ে যাবে, সে আবার ঋণ খেলাপি করবে, হয়তো এই ব্যাংক থেকে না অন্য ব্যাংক থেকে। কিন্তু দিন শেষে কিন্তু ক্ষতিটা আমাদেরই হয়। তো ভোট দেওয়ার আগে এটাই বিবেচনা করবেন যে আসলে একটা প্রার্থী যে দাঁড়াইছে নির্বাচনে, সে যেন ঋণ খেলাপি না হয়। ঋণ খেলাপি দেখলে আমরা ভোট দিব না। ভোট আমাদের হচ্ছে অমূল্য সম্পদ। এই ভোট যোগ্য এবং সৎ নিষ্ঠাবান এদেরকে দেখে আমরা ভোট দিব, যাতে করে এরা আমাদেরকে সামনের দিকে আগায় নিতে পারে, এরা যাতে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং আমাদের ভালো সুযোগ সুবিধাগুলো আইনে দিতে পারে। এজন্যই আমরা ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করবো যে আসলে আমরা কারে ভোট দিতেছি। সে কি আসলে ওই করা আপনার ঋণ খেলাপি করতেছে কিনা, বা আগে ঋণ খেলাপি ছিল কিনা, বা ভবিষ্যতে করবে কিনা, এটা বিবেচনা করা আমাদের একান্ত দায়িত্ব। তো সবাই ভালো থাকবেন। ঠিক আছে, তো এটাই আমার প্রত্যাশা। আর এমন ভিডিও পাইতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, আর ভিডিওতে লাইক দিতে পারেন, আপনার মন্তব্যগুলো কমেন্টসে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।